আরেকটা বিষয়, আমার যে বাল্ব, যে হোল্ডার বা বৈদ্যুতিক সংযোগ নেওয়া, সেটা কিন্তু আমি একবারই নিয়েছি এবং এটা কিন্তু আমি পরবর্তীতে ২-৩ বছর ব্যবহার করতে পারছি অনায়াসে। সেটা পরবর্তীতে আমার শুধু বৈদ্যুতিক খরচ আর হচ্ছে যখন আবার তারটা সেট আপ করবো, ইনস্টলেশন খরচ ছাড়া এক্সট্রা কোনো খরচ লাগবে না। তো সেক্ষেত্রে একটা ফল রয়েছে, এটা কিন্তু ফুটন্ত, এটা কিন্তু ফুটেছিল। আর এই ব্যাড এক্সপিরিয়েন্স এর সাক্ষী হওয়া যায় এপ্রিল মাস আসলেই, ফুটন্ত ফুল এভাবে ঝরে যায়। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে লাইটিং এর বিষয়টা জানতে চেয়েছেন। আসলে লাইটিং এর রেজাল্ট আমরা পাওয়া শুরু করেছি, এখনো সুনির্দিষ্ট পরিপূর্ণভাবে রেজাল্ট এখনো পাইনি। তবে অনেক মানুষ জানতে চাচ্ছেন যে ভিডিওটা এই বছরের কিনা। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আমি কিন্তু কোনো সময় পূর্বে কোনো ভিডিও আপলোড করি না বা কোনো প্রতারণামূলক ভিডিও আপলোড করি না। যদি কারোর সাথে কোনো প্রতারণা করে থাকি, সে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আরেকটা বিষয়, আমি আপনাদেরকে দেখেন বর্তমানে বাগানের অবস্থা দেখেন, বাগানে কিন্তু অনেক ফুল রয়েছে, ফল রয়েছে। দেখাও দেখাও, তাহলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছেন, এবং ডেটটা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, একটু এদিকে লক্ষ্য করেন। আমি মূলত ভিডিও করি, দেখা গেলো যে আজকে বিকালে ভিডিও করলাম, কালকে সকালে সেটা আপলোড দিলাম, এরকম এটাই করা হয়। আসরে নামাজের পরে সব ম্যাক্সিমাম টাইম ভিডিও করা হয়। একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আমি আপনাদেরকে আসলে প্রমাণ করাটা যদি প্রয়োজন ছিল না, তারপরে অনেকে আছেন একটু বেশি বোঝেন, তাদের সাথে বিষয়টা দেখানোর বা করার চেষ্টা করছি। এখানে দেখেন, 5টা 8 বাজে, ওয়েডনেসডে, এপ্রিল 16। দেখতে পাচ্ছেন? তার মানে আমি যে ভিডিওটা করছি এটা এপ্রিল মাসের 16 তারিখ, বিকাল 5টা 8 বাজে এই সময়। আর এই সময় বাগান অবস্থা দেখতে পাচ্ছেন, প্রচুর কিন্তু ফুল আছে এবং ফল আছে। তো যাই হোক, এটা বোঝাতে পেরেছি হয়তো বা যে ভিডিওটা এই বছরই করা এবং এখনই করা। তো যাই হোক, চলুন আমরা বিস্তারিত লাইটিং সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন বাগানের ভিতরে বর্তমান অবস্থান করছি। আর এ পর্যন্ত 3বার ফল হারভেস্ট করা হয়েছে। প্রতিদিনই ফল হারভেস্ট করা হয়, গত 3-4 দিন ধরে ফল হারভেস্ট শুরু হয়েছে। আর 3-4 দিনে মিনিমাম 1500 কেজি মতো ফল হারভেস্ট হয়েছে। আর তার মধ্যে যদি দামটার কথা বলা হয়, 400 থেকে 450 টাকার মতো আমাদের এইখানে বিক্রি করা যাচ্ছে। এবং যদি ঢাকাতে পাঠানো হয়, সেক্ষেত্রে দামটা একটু বেশি পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে হয়তো বা 50 টাকা বেশি কেজি প্রতি পাওয়া যাচ্ছে। তারপরে কমিশন, সবকিছু খরচ, সবকিছু মিলে সব দেখা যাচ্ছে যে এখানে বিক্রি করা ঢাকা বিক্রি করা প্রায় সমান হয়ে যাচ্ছে। ঢাকা বিক্রি করতে গেলে ক্যারেট করতে হয়, অনেক ঝামেলা আছে। যারা ড্রাগন চাষী আছেন তারা অবশ্যই জানেন। আর অনেকে বিশ্বাস করতে পারছেন না বিষয়টা, যে বাগানে কি পরিমাণে ফুল রয়েছে। যারা বাগানে এসেছেন তারা যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে বলবেন। আসলে ভিডিওতে দেখলে মনে হয় খুব বেশি ফল নেই, বাস্তব চোখে দেখলে মনে হয় আরো বেশি ফল। এটা বাস্তবে না আসলে কেউ বুঝতে পারবে না। আরেকটা বিষয় বলি, অনেকে একটা বিষয়ে কমেন্ট করছেন পিজিআর নিয়ে, যে প্লান্ট গ্রোথ হরমোন, যেটা ড্রাগনের মধ্যে দিলে ফল বড় করার যে ঔষধ, বা অনেকে সহজ নামে বলে টনিক। এই যে দেখেন, এই যে ফলটা। এখন আমি একটা কথা বলি, আমি যদি কোনো পিজিআর ব্যবহার করি, ফলটা একটু বড় হবে, কালারটা হয়তো বা পরিপূর্ণ আসবে না, কিন্তু যদি আমি একটু বেশি সময় ধরে রেখে দেই, তাহলে কিন্তু কালারটা পরিপূর্ণ আসবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, আমার একটা ফল যদি 400 গ্রাম হওয়ার কথা থাকে, আমি যদি সেখানে পিজিআর ব্যবহার করি, সেটা কিন্তু 600-700 গ্রাম অনায়াসে হয়ে যাচ্ছে। কিন্তু বাজারে যখন আমি নিয়ে যাচ্ছি, তখন কিন্তু দামটা খুব বেশি পার্থক্য হচ্ছে না। দেখা গেল ন্যাচারাল ফল যারা উৎপাদন করেন তারা হয়তোবা খুব ভালো করে জানবেন, ন্যাচারাল ফল এবং হচ্ছে পিজিআর ব্যবহার করা ফলগুলোর দামের পার্থক্য খুব বেশি হলে কেজি প্রতি 50 টাকা হয়। এখন ধরেন আপনার 1 কেজি ফল আপনি বিক্রি করছেন 500 টাকায়, আমি 1 কেজি ফল বিক্রি করছি 400 টাকায়। এবার আপনি যে 1 কেজি ফল 3টা 4টা মিলে হচ্ছে, দেখা গেল সেই 3টা 4টা মিলে আমার 2 কেজি হয়ে যাচ্ছে। তাহলে আপনি একটা ফল বিক্রি করছেন 1 কেজি ফল 500 টাকা বিক্রি করতে পারছেন, আমি বিক্রি করতে পারছি 800 টাকা। আমি কিন্তু কাউকে ইন্সপায়ার করছি না, বিষয়টা হচ্ছে আমি কেন ব্যবহার করি সেটা আপনাদেরকে বলবো। আর একটা বিষয় কি, এটা যেহেতু ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, এর ক্ষতিকর দিক আমাকে দেখাবেন অবশ্যই। যদি বলতে পারেন কেউ এটা ক্ষতিকর দিক রয়েছে, বা এই সব দিকগুলোর কারণে এটা ব্যবহার করা যাবে না, তাহলে তাহলে অবশ্যই আমি এটা ব্যবহার থেকে বিরত থাকবো। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আসলে নিচ না হলে দেখা যাবে না কতটুকু কি পরিমাণে ফল রয়েছে। দেখেন, এই যে এই ফলগুলো কিন্তু এপ্রিলের আগে এসেছিল, এই জন্য কিন্তু ফলের সাইজটা ভালো। আর যেহেতু এপ্রিলে প্রচুর পরিমাণে তাপমাত্রা থাকে, গাছটা ঠিকমতো খাবার গ্রহণ করতে পারে না, সেই জন্য ফলের সাইজগুলো একটু ছোট হয় এবং হচ্ছে অনেক ফল ফুল কিন্তু ঝরে যায়। এখন আবহাওয়াটা একটু অনুকূলে আছে, কারণ হচ্ছে আগামী 1 সপ্তাহ মতো বৃষ্টি হতে পারে, আবার রোদও হতে পারে, কিন্তু খুব প্রখর যে তাপমাত্রা থাকবে এমনটা না। এটা আবহাওয়া অফিস বলছে। আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন, এই যে ছোট একটা ফল, এটা কিন্তু তাপমাত্রার কারণে নষ্ট হয়ে গেছে। এমন অনেক ফল আছে, এই যে দেখেন, এই একটা ফল রয়েছে, এটা কিন্তু ফুটন্ত, এটা কিন্তু ফুটেছিল। আর এই ব্যাড এক্সপিরিয়েন্স এর সাক্ষী হওয়া যায় এপ্রিল মাস আসলেই, ফুটন্ত ফুল এভাবে ঝরে যায়। দেখেন, আর যাদের বাগানে কিছুদিন আগে ফুল ফুটেছে, এই ধরেন এটার কথা বলছি, গত 2-3 দিন আগে ফুলটা ফুটেছে, এই ধরনের ফুল হয়তো অনেক থাকতে পারে। এটা নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নেই।
এটা নষ্ট হলেও আপনাদের মন খারাপের কোনো কিছু নেই। কারণ হচ্ছে এপ্রিলের সময় যে ফুলগুলো আসে, বিগত ২ বছর ধরে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন বলি লাইটিং করার বিষয়টা। দেখেন, এখানে টোটাল বড় ভাইয়ের ১০ বিঘা লাইটিং করা রয়েছে। আর প্রথম অবস্থায় ইনস্টলেশন হিসেবে দেখা গেলো বাল্ব লাগে, তারপরে তার লাগে, হোল্ডার লাগে। ইভেন হচ্ছে যাদের জমির পাশে বৈদ্যুতিক কোনো লাইন নেই, সংযোগ নেই, তারা যদি সংযোগটা নিয়ে আসতে চায়, সেক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা খরচ আছে। তো সেক্ষেত্রে একটা বিষয় বিবেচনা করলে দেখা যাবে ১০ বিঘাতে বিদ্যুৎ বিল সহ ৪-৫ মাসে প্রায় ৪০ লাখ টাকা মতো খরচ হয়েছে। এবার যদি আশানুরূপ হিসেবে আমরা যে আশাবাদী যে যদি সবকিছু ঠিকঠাক থাকে বা আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, সেক্ষেত্রে এবছরে প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকা মতো বিক্রির মাত্রা আমরা আনুমানিকভাবে ধরে নিচ্ছি আরকি। তো সেক্ষেত্রে একটা বিষয় দেখা যাচ্ছে আমরা যদি এই ৪০ লাখ ধরেন কথার কথা, টোটাল ২০ বিঘা বাগান থেকে ৪০ লাখ টাকা সিজন ইনকাম করাটা এখন রিয়েলি টাফ। যদিও দামটা কেমন হবে সিজনে সেটা বলা যাচ্ছে না। তো সেটা যদি আমরা অফ সিজনে ব্যবহার করে অফ সিজনে সেটা উৎপাদন করে বিক্রি করতে পারি বা লাভবান হতে পারি, তাহলে আমার মতে এটাই ভালো। আরেকটা বিষয়, আমার যে বাল্ব, যে হোল্ডার বা বৈদ্যুতিক সংযোগ নেওয়া, সেটা কিন্তু আমি একবারই নিয়েছি এবং এটা কিন্তু আমি পরবর্তীতে ২-৩ বছর ব্যবহার করতে পারছি অনায়াসে। সেটা পরবর্তীতে আমার শুধু বৈদ্যুতিক খরচ আর হচ্ছে যখন আবার তারটা সেট আপ করবো, ইনস্টলেশন খরচ ছাড়া এক্সট্রা কোনো খরচ লাগবে না। তো সেক্ষেত্রে দেখা গেল এখন যদি বিঘা প্রতি আপনার ৪ লক্ষ টাকা খরচ হয়, আগামী বছর হয়তোবা খুব বেশি হলে ১-১.৫ লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তো সেক্ষেত্রে তখন আপনি এখন যদি বিঘা প্রতি আপনি ২ লক্ষ টাকা লাভ করতে পারেন, তখন হয়তোবা আপনি ৪-৫ লাখ টাকা লাভ করতে পারবেন। যদি আপনার সবকিছু সঠিক সিদ্ধান্ত অনুযায়ী, সবকিছু ঠিকঠাক অনুযায়ী আপনি শুরু করতে পারেন তো। তো বাল্বের বিষয়টা বলি। এখানে ২-৩ ধরনের বাল্ব ব্যবহার করা হয়েছে। আমরা চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি যে কোন বাল্বে ফলন বেশি আসে এবং ফলটা মোটামুটি ভালো বড় হয়। আর আরেকটা বিষয় হচ্ছে কোন সময় আপনি বাল্ব সেট আপ করবেন, এটাও কিন্তু একটা জানা খুবই জরুরি বিষয়। আমি পাবলিকলি কোনো কিছু বলব না। কারণ হচ্ছে ফ্রি কথা কেন বললাম? আপনাদেরকে ভিডিও করে সবকিছু বলি। আর আপনারা সেটা অযথা মনে করেন। কোনো প্রায়োরিটি দেন না। সেজন্য আমি ভিডিওতে অন্তত এই বিষয়ে কোনো কথাবার্তা বলব না। যাদের কিছু জানার থাকবে আ সচ মানে স্বইচ্ছায় বাগানে আসবেন, দেখবেন, ফল খেয়ে যাবেন। তাদের কাছে সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করবেন। তো আর দেখতে পাচ্ছেন, আরেকটা বিষয়, একবার বাল্ব ব্যবহার করলে পরবর্তী বছর মনে হয় বাল্ব ব্যবহার না করাটা বেশি ভালো হবে। একটা বাগানে আপনি পরপর যখন বাল্ব ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার উৎপাদনটা কমে আসবে। তো সেক্ষেত্রে আমার সবসময় একটা কথা থাকবে যে আপনারা বাল্ব ব্যবহার করেন, ১ বছর গ্যাপ দিয়ে আবার হচ্ছে আরেক বছর বাল্ব ব্যবহার করেন। তাহলে হয়তোবা ফলনটা আপনি সবচেয়ে বেশি ভালো পাবেন এবং ফলটা অনেকাংশে বড় হওয়ার সম্ভাবনা রয়েছে।